ভোলে বাবার নাম করে দিনটা শুরু করে ফেললাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেশের বাড়ি গিয়ে পুজো দিতে গিয়েছিলাম, তারই ভিডিও। দেশের বাড়ি গিয়ে তো মন্দিরে পুজো দেবো না, এটা কখনো হয়? যেহেতু একদম মন্দিরটার সামনেই, তো পুজোটা দিয়েই দিলাম। পুজো দেওয়ার পর এটা হচ্ছে বাইরেটা এসে আমরা ফটো তুলছিলাম, তুলে একটু ভিডিও করে নিলাম, যেটা পরে সবাইকে দেখানো যাবে যে শ্রাবণ মাসের সোমবারে তাহলে কিরকম ভিড় হয়। এটা নর্মাল সোমবার ছিল, তো পূর্ণিমা ছিল, ওই জন্য আরও এতটা ভিড় ছিল। তো সোমবার মানেই ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এই দেখো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমি বলেছিলাম আমার কর্তামশাইকে যে একটু ভিডিওটা করে দিও, তো ভিডিওটা সেই করে দিচ্ছে। এই দেখো ভিড়ের মধ্যে ভিড় ঠেলে ঠেলে আমরা আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালবে বলে জল নিয়ে আসছে। দেখো ছেলেরা কিন্তু বাবার মন্দিরে ওখানে পুকুরে স্নান করে তারপর জল ঢালছে, আর যারা জল এনেছে জলযাত্রী তারা কিন্তু সবাই স্নান করেই জল ঢালে। আর আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে আরে যাই, তো আমরা শুধু এখান থেকে জল নিয়ে কিংবা বাড়ি থেকে জল নিয়ে গেলে সেটা খালি বাবার মাথায় ঢেলে দিই। এবার দেখো তোমাকে দিকে একটু পুকুরটা দেখাই বাবার। এটার নাম হচ্ছে দুধ পুকুর। এটা বাবার দুধ পুকুর, কারণ আমরা ছোটবেলা থেকে এই পুকুরের সঙ্গে এত কিছু ছিল না। তখন ছিল শুধু পুকুরটা, চারিদিকে এত ঘেরাও ছিল না, কিচ্ছু ছিল না। এই ছোট্টবেলা থেকে মন্দিরে আসা যাওয়া। এই দেখো দাঁড়িয়ে আছি, ওরা স্নান করছে বলে ওইদিকে দেখাতে বারণ করলাম আমি, যে স্নান করছে বেশি দেখাতে হবে না। এবার চলো ওই একটুখানি পুকুরটা তোমার দিকে দেখিয়ে আবার চললাম। তোমরা হয়তো সবাই জিজ্ঞাসা করবে আমার ছোট মেয়ে কোথায়। আমার বড় মেয়ে আছে, আমার ছোট মেয়ে এত ভিড়ে আসতে পারবে না, তো আমার মামার কাছে বসে আছে। আর আমার মামা বাড়ি একদম পুকুরের পাশেই, পুকুর থেকে একটুখানি গেলেই আমার মামা বাড়ি। তো আমরা এখানে পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর মামা বাড়ি যাব। আর বাবার মন্দিরে কিন্তু প্রত্যেকটা ছেলে খালি গায়েই থাকে, এটা নিয়ে কেউ কিছু যেন বলো না। কেন বাবার পুজো দিতে গেলে ছেলেরা কিন্তু শুধু খালি গায়েই যায়, পুজো দিতে জল ঢালতে যায় খালি গায়েতেই। তো ওইটা আগে থেকে বলে দিলাম, বাবার ওখানে কিন্তু খালি গায়ে পুজো দেয় ছেলেরা।